আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন এখনও পুরোপুরি যুদ্ধ চলছে। এই যুদ্ধকে কেন্দ্র করে এখন তৃতীয় বিশ্বযুদ্ধ চলমান। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। আলোচনায় নমনীয়তা দেখালেও লড়াই চালিয়ে যেতে প্রস্তুত ঘোষণা দিয়েছে হামাস। ধ্বংস আতঙ্কে রয়েছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল। এদিকে ইউক্রেনে ন্যাটো সেনা মোতায়েন করলে বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হবে। জানিয়ে দেব ৫৪ দিনে মালয়েশিয়ায় ১৪,০০০-এর বেশি অবৈধ অভিবাসী আটক। এদিকে রুশ সেনাদের কাছে এবার গ্রাম হারালো ইউক্রেন। পাকিস্তানের গুরুত্বপূর্ণ সংবাদ, প্রেসিডেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা। এবং সর্বশেষ জানিয়ে দেব জয়পুরে মুসলিমদের ঘর ভাড়া না দেওয়ার নির্দেশে পোস্টার হিন্দুত্ববাদীদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায়। দখলদার ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনি মুসলিমদের একের পর এক নির্যাতন, জুলুম, হত্যা চালিয়ে যাচ্ছিল। এই ফিলিস্তিনি মুসলিমদের স্বাধীন করতে হামাসের যোদ্ধারা দখলদার ইহুদিবাদী ইসরায়েলের কলিজায় হামলা করলে পুরোপুরি আতঙ্ক শুরু হয়ে যায় ইসরায়েলে। এরপর থেকেই এখনও যুদ্ধ চলছে। তবে ইনশাআল্লাহ খুব অচিরেই ফিলিস্তিনি মুসলিমরা স্বাধীনতার চূড়ান্ত অর্জন করবে। এতে আপনি কি একমত? তাহলে এই ভিডিওটিতে আপনার মতামত লিখে জানান। আলোচনায় নমনীয়তা দেখালেও লড়াই চালিয়ে যেতে প্রস্তুত হামাস। হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া বলেছেন, তারা আলোচনায় নমনীয়তা দেখিয়েছে, তবে লড়াই চালিয়ে যেতেও প্রস্তুত রয়েছে। টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে হানিয়া বলেন, আমাদের জনগণের রক্তের কথা চিন্তা করে এবং তাদের প্রচণ্ড যন্ত্রণা ও বিশাল আত্মত্যাগের অবসান ঘটাতে আলোচনায় আমরা নমনীয়তা দেখাই। জনগণকে রক্ষার ইচ্ছার সঙ্গে এর মিল রয়েছে। তিনি বলেন, আমরা ইহুদিবাদী ও আমেরিকানদের আশ্বস্ত করছি, যুদ্ধের ময়দানে তারা যা চাপিয়ে দিতে ব্যর্থ হয়েছে, রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে যেন তারা তা না করে। রমজানের প্রথম দিনে জেরুজালেম ও পশ্চিম তীরের ফিলিস্তিনিদের আল আকসা মসজিদে মিছিল করার আহ্বান জানান হানিয়া। প্রসঙ্গত, সোমবারের মধ্যেই গাজা, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির আশা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট বাইডেন। ইসরায়েল ও হামাসের মধ্যে শত্রুতা বন্ধ করতে এবং বন্দীদের মুক্তি নিশ্চিত করার জন্য আলোচনার গতি বেড়েছে বলেই তিনি এই আশা করেছেন। প্রস্তাবিত যুদ্ধবিরতি ইসরায়েলের কাছে বন্দী কয়েকশো ফিলিস্তিনের মুক্তির বিনিময়ে হামাসের হাতে বন্দী কয়েক ডজন ইসরায়েলিকে মুক্তি দেওয়ার অনুমতি দেবে। নিউ ইয়র্কে সাংবাদিকরা বাইডেনকে কবের মধ্যে যুদ্ধবিরতি হতে পারে সেই প্রশ্ন করলে বাইডেন বলেন, আশা করি চলতি সপ্তাহের শেষে অথবা আগামী সপ্তাহের শুরুতে। ইউক্রেনের ন্যাটো সেনা মোতায়েন করলে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে। রাশিয়ার জাতীয় সংসদের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের ভাইস স্পিকার কনস্টান্টিন কোসাচেভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইউক্রেনে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সেনা মোতায়েন করা হলে তাকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলে বিবেচনা করা হবে এবং এতে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইউক্রেনে ন্যাটো জোটের সেনা পাঠানোর বিষয়ে সামাজিক মাধ্যম টেলিগ্রামে একটি পোস্ট দেওয়ার পর এসব কথা বলেছেন কোসাচেভ। তিনি সতর্ক করে বলেন, ফরাসি প্রেসিডেন্টের এই দৃষ্টিভঙ্গি একটা বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি ঝুঁকি তৈরি করেছে। রুশ সিনেটর সুস্পষ্ট করে বলেন, ফরাসি প্রেসিডেন্ট যে প্রস্তাব দিয়েছেন, ন্যাটো যদি তা বাস্তবায়নের পদক্ষেপ নেয় তাহলে মস্কো মোটেই সহ্য করবে না। কোসাচেভ বলেন, ইউক্রেন যুদ্ধে ন্যাটো সেনারা অনেক আগে থেকেই জড়িত, তবে ইউক্রেনের মাটিতে যদি ন্যাটো জোটের সেনা মোতায়েন করা হয় তাহলে তাকে প্রকাশ্য শত্রুতায় জড়িয়ে পড়া এবং রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলে বিবেচনা করা হবে। এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ একইভাবে ফরাসি প্রেসিডেন্টের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, ফরাসি প্রেসিডেন্টের মতামত অনুযায়ী যদি তারা কোনো পদক্ষেপ নেয় তাহলে এটি মস্কোর বিরুদ্ধে ন্যাটো জোটের সরাসরি সংঘাত শুরু বলে বিবেচনা করা হবে। তখন যুদ্ধ এড়ানো সম্ভব না।
54 দিনে মালয়েশিয়ায় 14,000-এর বেশি অবৈধ অভিবাসী আটক। 2 মাসের কম সময়ে 14,000-এরও অধিক অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক রুশলিন জোশো। 1 জানুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি পর্যন্ত মোট 2,528টি অভিযান পরিচালনার মাধ্যমে 14,361 জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। তবে আটক অবৈধ অভিবাসীদের মধ্যে কজন বাংলাদেশি রয়েছে তা উল্লেখ করা হয়নি। রুশ সেনাদের কাছে এবার গ্রাম হারালো ইউক্রেন। রাশিয়া ইউক্রেনের স্কোভ গ্রাম দখল করার দাবি করেছে। গ্রামটিকে রুশ সেনারা পেট্রোকোভে নামে অভিহিত করেছে। এটি আবদিভকোভা থেকে 5 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রুশ বাহিনী ইউক্রেনীয় বস্তি মুক্ত করেছে। এতে তারা আরও সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেছে। বিবৃতিতে বলা হয়েছে, লেনিনস্কের নভোগোরস্কের 6টি বসতি এলাকায় ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর 11টি হামলা প্রতিহত করেছে রুশ বাহিনী। এতে আরও বলা হয়েছে, রুশ বাহিনী 165 জন ইউক্রেনীয় সেনাকে হত্যা করেছে। 2টি ব্যাডলি পদাতিক যুদ্ধযান, একটি M113 সাজোয়া কর্মীবাহক এবং 5টি যানবাহন ধ্বংস করেছে। এছাড়া লড়াইয়ের সময় আর্টিলারিরা 3টি D-20 বন্দুক, একটি এমএসট্রাবি হাউজার, একটি গভর্জডিকা স্বচালিত আর্টিলারি মাউন্ট এবং 5টি D-30 হাউজার ধ্বংস করেছে। পাকিস্তান প্রেসিডেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা। গত 8 ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেশটিতে নির্বাচনের 21 দিনের মধ্যে জাতীয় পরিষদের প্রথম অধিবেশন ডাকার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। তবে বেঁকে বসেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি। নিজের ক্ষমতা বলে 15 দিনের জন্য অধিবেশন স্থগিত করে দেন প্রেসিডেন্ট আলভি। এদিকে অধিবেশন ডাকতে অস্বীকৃতি জানানোয় প্রেসিডেন্ট আরিফ আলভির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে মুসলিম লীগ নওয়াজ PML ও বিলোয়াল ভুট্টো জারদারি পাকিস্তানি পিপলস পার্টি PPP। বুধবার এই ঘোষণা দিয়েছে দেশটির সরকার গঠনের লক্ষ্যে জোট করা PML ও PPP। জয়পুরে মুসলিমদের ঘর ভাড়া না দেওয়ার নির্দেশে পোস্টার হিন্দুত্ববাদীদের। উত্তরাখণ্ডে যেভাবে বিজেপি শাসককে কাজে লাগিয়ে সেখান থেকে মুসলিমদের উচ্ছেদের জন্য পোস্টার লাগানো হয়েছিল, বাড়িওয়ালাদের বাধ্য করা হয়েছিল যাতে মুসলমানদের দোকান বা ঘর ভাড়া না দেওয়া হয়। সেই একই ঘটনার ট্রেলার দেখল জয়পুর। একই বার্তা, মুসলমানদের ঘর ভাড়া না দেওয়ার পোস্টার লাগানো হচ্ছে, বাড়ি বিক্রি করা যাবে না। জয়পুরের নন্দপুরী কলোনির দেওয়ালে পোস্টার সাঁটানো হয়েছিল। সেখানে লেখা হয়েছিল, হিন্দুদের কাছে অনুরোধ, আপনারা একজোট থাকুন, সংঘর্ষ করুন, মুসলিম জিহাদের বিরুদ্ধে একত্রিত হন। কিন্তু কোন সাহসে এমন কাজ করছে সেখানকার হিন্দুত্ববাদীরা? এর জবাবও মিলেছে। সেখানকার বিজেপি কাউন্সিলর এলাকার মানুষকে নিজেই বলেছেন, এলাকায় মুসলমানদের সংখ্যা ক্রমশ বাড়ছে, এটা নিয়ন্ত্রণ করা দরকার। এরপর থেকে এলাকায় পোস্টার সাঁটানো শুরু করেছে হিন্দুত্ববাদীরা। ঘরে ঘরে পৌঁছে হিন্দু বাড়ি মালিকদের বলা হচ্ছে তারা যেন কোনো মুসলমানদের ঘর বা দোকান ভাড়া না দেয়। এলাকার কাউন্সিলর অনিতা জৈনর সঙ্গে সাংবাদিকরা যোগাযোগ করলে তিনি বলেন, এই পোস্টার সম্পর্কে তিনি জানেন, এতে তার বিন্দুমাত্র আপত্তি নেই। এই ভাবনাকে সম্পূর্ণ সমর্থন জানাচ্ছেন তিনি। এ তো গেল কাউন্সিলরের কথা, কিন্তু এই ঘটনায় পুলিশের কি ভূমিকা সেই প্রশ্ন উঠেছে। অপরাধীদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হয়নি বলে জানানো হয়েছে খোদ পুলিশের পক্ষ থেকে। প্রশ্ন উঠেছে, জয়পুরে কোনো মুসলমানকে বাড়ি ভাড়া দিলে সমস্যা কোথায়? বাড়ি বিক্রিতেই বা সমস্যা কোথায়? সংবিধানে কি জয়পুরে মুসলমানদের বাড়ি কেনায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে? তাহলে কেন এই অবিচার? সম্প্রতি রাজস্থানে ক্ষমতা পেয়েছে বিজেপি। উত্তরাখণ্ডেও যখন মুসলমান উচ্ছেদের ঘটনা ঘটেছে তখনও সেখানে ক্ষমতায় বিজেপি। তাহলে কি ক্ষমতার অপব্যবহার করে লোকসভার আগে সুকৌশলে অশান্তি বাঁধানোর চেষ্টা করছে গেরুয়া দল? এই প্রশ্ন ভাবাচ্ছে।